কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না সাহেব ভাই? জি। আচ্ছা, আপনি তো আপনি শুরু থেকে কিছু কথা বলেন। আপনি আমাদের অফিসে আসছেন কিভাবে? কি পরিচয়? আমি আসছি আমার এক মুদিরের পরিচয়। আপনার মোদি মানে উনি কোথায় সৌদি থাকেন? আরব থাকে। আচ্ছা, তা আমি নিজে সৌদি আরব থাকতাম। আচ্ছা। সৌদি আরব থাকতেন ওই মোদিরের পরিচয়ের মাধ্যমে আমার এখানে হ্যাঁ, আসছেন। হ্যাঁ, আপনি এখানে আসছি। মানে উনি কি খারাপ কিছু বললেন তাই আসলেন নাকি কি? নো, নো, মানে ভালো কিছু বলছে তাই আপনার কাছে আমি আসছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মোদি কি এখন সৌদি আরবে আছে? হ্যাঁ, আছে, আপনি সৌদি আরবে এখানে আছে। আসছেন আজকে উনি কি জানেন? উনি আমার অফিসে আসছেন? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই আমি বলে আচ্ছা, দিচ্ছি। আচ্ছা, আচ্ছা। এরপরে বিষয় হচ্ছে আপনি আগে কি কাজ করতেন? আমি সৌদি আরব পোল্ট্রি কাজ করতাম। পোল্ট্রি হ্যাঁ, ফ্যাক্টরিতে কাজ করতাম। হেল্পার হিসাবে। হেল্পার হিসেবে। আচ্ছা, আজকে যে আপনাকে আমরা ডাকলাম, আপনি আজকে কোন উদ্দেশ্যে আসছেন? আজকে আমি ইন্টারভিউ দিতে আসছি। ইন্টারভিউ। আজকে তো পোল্ট্রি ফ্যাক্টরিতে। হ্যাঁ, পোল্ট্রি বিক্রি করছি। আচ্ছা, আচ্ছা। তো এখানে আমরা আপনাকে স্যালারি কত বলছি? ও 1000। 1000। আচ্ছা, ডিউটি? ডিউটি 9 ঘন্টা। 9 ঘন্টা। আচ্ছা, আর সপ্তাহে একদিন বন্ধ আছে? ছুটি বন্ধ ছুটি আছে। আচ্ছা। আর আনুষঙ্গিক তো সৌদি শ্রম আইন অনুযায়ী যেটা ওইখানে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি এটা তো আপনি তুলনা জানেন। হ্যাঁ, অবশ্যই। তো ঠিক আছে, এখন আজকে আপনার যে ইন্টারভিউটা হলো আপনি কি মনে করতেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। ভালো, লাস্ট ফিনিশিং কি বলা হয়েছে? লাস্ট ফিনিশিং ভালো হয়েছে। ভালো হবে। ভালো ভাবে বলছে? বলছে ভালো হবে। আচ্ছা। আচ্ছা, তাহলে আপনি তো আমাদের সকল ডকুমেন্ট জমা দিয়েছেন, আপনার পাসপোর্ট দিয়েছেন, এরপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের কি অবস্থা, অগ্রগতি কি? অবস্থা আমি জমা দিই নাই। কেন? ওই যে মানে একটু সমস্যা ছিল তো। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমি আজ থেকে জমা দিই। আজকে আমাকে জমা দিই। পুলিশ ক্লিয়ারেন্সটা ইমার্জেন্সি জমা করে দেন। আর আমাদের এখান থেকে আপনার তো আর কোনো প্রশ্ন আছে কিনা? দেখেন আপনি একটা জিনিস হচ্ছে আপনি কার পরিচয় আসছেন সেটা বড় কথা না, সেটা তো অবশ্যই সম্মানজনক জায়গা। তারপরও যেহেতু আপনি নিজে বিদেশ যাবেন, আপনি আমাদের কাছে আসছেন, আমরা ভিসা প্রসেসিং যে আমরা অ্যাপ্লিকেশন এগুলো করি, সাধারণত আমরা আপনাদেরকে হেল্প করি, আমরা আমাদেরকে সহযোগিতা করি। তো আজকে কি আপনার কোনো কথা আছে কিনা? কারণ কালকে যখন আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে তখন আর নেগেটিভ কথা বলার সুযোগ থাকবে না। সুযোগ নাই। আজকে কোনো কথা আছে কিনা, অথবা আমাদের কাছে যে আপনি আজকে নিজেবার আসলেন, মানে আমাদের থেকে আপনি নেগেটিভ কোনো কিছু পাইছেন কিনা? না, আপনার কাছ থেকে নেগেটিভ আমি পাই না, তবে ভালো কিছু অবশ্যই পাবেন। আশা করেন? আশা করি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা দোয়া চাই আপনার কাছে যে আপনার জন্য যেন ভালো কিছু করতে পারে, আল্লাহ যেন কবুল করেন। তো এছাড়া কি আর কোনো প্রশ্ন আছে? আপনার কোনো কিছু জানার আছে? আজকে যে আপনি ইন্টারভিউ করলেন এই ব্যাপারে কোনো জানার আছে কিনা কোথাও? অথবা আমি যেগুলো আপনাকে বলছি আজকে আইসে তারপরে দেখলেন কিনা? এরকম হয় না অনেক সময় যে ভাই আপনাকে ফ্যাক্টরিতে পাঠাবো, কিন্তু আপনি এসে দেখলেন যে ভাই আমার তো কনস্ট্রাকশনে পাঠাচ্ছে। না, না, অথবা আপনার এসে দেখলেন যে ভাই আজকে তো আমাকে বলো দিয়ে পাঠাচ্ছে। হয় কি না এরকম? জি, এইরকম হয় না। আমি ইন্টারভিউ দিয়েছি, পোল্ট্রি ফার্মে ইন্টারভিউ দিয়েছি। কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ? কোনো সমস্যা নাই, আমি কোনো ইন্টারভিউ দিইনি। পোল্ট্রি ফার্মে ইন্টারভিউ দিয়েছি। আপনার আর কোনো প্রশ্ন আছে কিনা? না, আমার কোনো কিছু জানার আছে কিনা? না, কিছু জানা নাই। এমনি আপনার যদি এই কোম্পানিটার কাজ হয়, আল্লাহ ভাই আমি তো কাজ করতে পারি না, আমি তো জাস্ট চেষ্টা করবো, তাই না? জি, জি, চেষ্টা আমি ফাইল সকল কিছু পেপার সব কিছু রেডি করে আপনার জন্য সাবমিশন করে দেবো, তাই না? জি, জি, জি। আপনিও তো আমাকে সহযোগিতা করবেন। অবশ্যই। এইটা হচ্ছে আপনার তকদিরের ব্যাপার, আপনার ভাগ্যের ব্যাপার, তাই না? জি, জি, জি। উপরওয়ালা যদি আপনার ভাগ্যে লিখে রাখেন তাহলে এই কেবলমাত্র হবে। হবে। তো এইখানে এছাড়া তো আর আমাদের কোনো কিছু করার নেই, আছে নাকি আমার কোনো কিছু? এটা হচ্ছে আল্লাহ তাআলার উপরে শুকর জি, জি, করতে। তো যদি এই কোম্পানিটা হয় তাহলে আপনার আর কোনো সমস্যা না, নাই? আমার কোনো সমস্যা না। আমার ভালো হবে, কারণ আমি এই মানে সেম কাজ আমি সৌদি আরবে করে আইছি। মানে আমার জন্য প্লাস পয়েন্ট। আপনি কি এরকম একটা কিছু আমার কাছে আশা করছেন যে আপনি যে কাজটা জানেন, হ্যাঁ, অবশ্যই আশা করি। এই কাজের সাথে রিলেটেড আপনাকে যদি কোনো কাজ দেওয়া যায় তাহলে আপনার জন্য ভালো হয়, আপনি এটাই আশা করছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে সেটাই আপনি পাইছেন? জি, সেটাই পাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো নিশ্চিত থাকেন, আমরা এছাড়া আরো কয়েকটা কোম্পানি কাজ করি, যেমন ওয়াকানিয়া পোল্ট্রির কাজ করি, আল ফাকি পোল্ট্রির কাজ করি, তারপরে হচ্ছে আপনার আলমারাই পোল্ট্রি ফ্যাক্টরির কাজ করি, হ্যাঁ, আছে আলমারি। তারপর হচ্ছে এই যে আপনাকে আজকে উন্নত পোল্ট্রি দিচ্ছি এটা আছে। তো এগুলো তো সবই পরিচিত, popular company, তাই না? জি, জি, পরিচিত। তো ইনশাআল্লাহ দোয়া করেন, যেহেতু আমাদের কাছে একাধিক কোম্পানির ডিমান্ড আছে, একাধিক কোম্পানির সাথে কমিউনিকেশন আছে, আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ বেটারটা করার জন্য। ইনশাআল্লাহ। আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করবেন। জি, জি। আর তাহলে আপনি বাড়িতে গিয়ে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা রেডি করে ফেলবেন। জি, জি। আর 3 দিনের একটা ট্রেনিং করতে হয় ওই যে আপনার আপনাদের জেলা শহরে, জেলা শহরে যেটাকে আমরা কি বলে পিডিও ট্রেনিং। ভিডিও কিনে 3 দিনের একটা পিডিও ট্রেনিং, এই ট্রেনিংটা করতে হয়, এই ট্রেনিংটা কমপ্লিট করবেন।
ও ট্রেনিং এর আমরা কি কি লাগে? ট্রেনিং এর জন্য লাগবে হচ্ছে আপনার পাসপোর্টের একটা স্ক্যান কপি, 2 কপি ছবি আর 200 কয় টাকা জন্য এখানে 250 টাকা আর 250 টাকা ফি। এইটা দিয়ে আপনি 3 দিন ক্লাস করবেন, ক্লাস করলে আমরা একটা সার্টিফিকেট দিব, এটা আমাদের মেইন পরে কাজে লাগবে। যেহেতু আপনি বাংলাদেশ সরকার অনুমোদিত বৈধভাবে যাবেন, তাই না? আপনি মেইন পাওয়ার করে যাবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে, তাই না? জি সেই মেইন পাওয়ার নিতে গেলে আপনার ট্রেনিংটা করে সার্টিফিকেটটা লাগবে, জি ঠিক আছে? এটা কমপ্লিট করবেন। আর এমবাসিতে যখন আমরা অ্যাপ্লিকেশন করব, এমবাসিতে যখন আপনার পেপার সাবমিশন করব, তখন পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যে আপনার বাংলাদেশ থেকে বিদেশে যেতে নিষেধাজ্ঞা আছে কিনা, আপনার আপনি কোনো মামলার আসামি কিনা, এইগুলো জাস্টিফাই করে পুলিশে একটা পুলিশ ক্লিয়ারেন্স দিবে সার্ভারে। ওইটা আমাদেরকে দিলে আমরা ওইটা এমবাসিতে সাবমিশন করলে যদি আল্লাহ তাআলা আপনার রিজিকে রাখে, আমার রিজিকে রাখে, তাহলে আমরা ভিসা পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, এই পর্যন্ত আর কোনো কথা নাই আপনার, তাই না না? আমার আর কোনো কথা ঠিক আছে, নাই। ঠিক আছে, দোয়া করেন, ভালো থাকেন।